হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে বানাবো চিলি চিকেন। তো বন্ধুরা, এবার শুরু করা যাক। দেখুন, আমি মাংস নিয়ে নিয়েছি 1 কিলোর মতো। এবার আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটে নিয়েছি, লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো এবং লেবু, একটা আধখানা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ভাজা মশলা দিলাম, একটা ডিম দিলাম এবং তেল দিলাম 2 চামচের মতো। কর্নফ্লাওয়ার দেবো 3 চামচের মতো। এবার বন্ধুরা, সয়া সস 1 চামচের মতো দিয়ে ভালো করে এটা ম্যারিনেশন করে নেবো। দেখুন, ভালোভাবে এটা এবার মাখিয়ে নিয়ে ওটা রেখে দেবো প্রায় ঘন্টা 2-এর জন্য রেস্টে। তো বন্ধুরা, এবার 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, এবার তেল আমি দিয়ে দিয়েছি গরম করতে। এবার আমি একে একে চিকেনগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দেখুন বেশ আমার চিকেনগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি একে একে এগুলো তুলে নেব। তো বন্ধুরা, আমি চিলি চিকেন করবো বলে সব ভেজে তুলে নিয়েছি চিকেনগুলো। দেখুন, এবার সব মশলাও নিয়ে নিয়েছি। এবার একে একে আমি কীভাবে চিলি চিকেন বানাই আপনারা দেখুন। তো বন্ধুরা, আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার দেবো আমি রসুন কুচি এবং আমার আদা ও কাঁচা লঙ্কার পেস্ট অল্প একটু ছিল, আমি ওটাও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার আমার কুচনো যে ছিল ক্যাপসিকাম এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছিল, ওটা আমি এবার ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়ে এবার আস্তে আস্তে আমি কিছু মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। তো বন্ধুরা, আমি 1 চামচ ডার্ক সয়া সস নিয়েছি এবং 3 চামচ টমেটো কেচাপ নিয়ে দুটো মিশিয়ে আমি এটা একটু রাখবো, মাখিয়ে রাখবো পানি দিয়ে। তো বন্ধুরা, সসের মিশ্রণটি আমি এবার ওই ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামের ওপর দিয়ে দিলাম। এরপর দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলি আমি এবার দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তো বন্ধুরা, এরপর একটু সামান্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নেবো। তো বন্ধুরা, এই যে কাপে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে আমি অল্প পানি দিয়ে এটা একটু গুলে নেবো যাতে গ্রেভিটা গাঢ় হয়। এর জন্য আমি এর ওপর এই যে কর্নফ্লাওয়ার মেশানো জলটি আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। তো বন্ধুরা, আমার দেখুন প্রায় রেডি। এবার আমি নামানোর আগে সামান্য একটু চিনি এবং আমি ভিনিগার দেয়, ভিনিগারের পরিবর্তে আমি একটু লেবুর রসও দেবো, দিয়ে আমি নামিয়ে নেবো।